কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের পেস্ট, ধনে জিরের পেস্ট, চিংড়ি, টমেটো আর কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নেব। আর একটু দেবো পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করার পর আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়াইটা দিয়ে দেবো। কড়াইটা গরম হওয়ার পর দেবো সরষের তেল। সাদা তেলও দিতে পারেন আপনারা চাইলে, আমি সরষের তেল দিতে বেশি ভালোবাসি। তারপর চিংড়িগুলোকে দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে, কড়াইটা গরম হয়ে যাবে, তারপর চিংড়িগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। যেমন ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলোকে তুলে নেব। তারপর যখন চিংড়িগুলো তোলা হয়ে যাবে, এই তেলে দিয়ে দেবো পটলটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলে আমি আলুটাকেও দিয়ে দেবো। আলুটাকে ভাজা হয়ে গেলে তেলটাতে দেবো জিরে, ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর লঙ্কা। এটা ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেবো পেঁয়াজ, লাল করে ভেজে নেব। তেল দিলে আমার তেলটা একটু কমে যাচ্ছিল আমার, বাড়িয়ে দিলাম। তারপর যে টমেটোর পেস্টটা ছিল, পেস্টটাই চলে গেছিলাম, টমেটো পেঁয়াজ লঙ্কা ওই পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা হচ্ছে তারপর ভালো করে ভাজা হয়ে গেলে একটু দেবো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। রঙও হয়, ভালো হয়, একটু ভালো লাগে। একটু লবণ পরিমাণ মতো, হলুদ। ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ। তারপর দিয়ে দেবো ধনে জিরের পেস্ট 1 চামচের থেকে বেশি আছে। এটা ভালো করে নাড়বো, ভালো যাতে মশলার যে কাঁচা গন্ধটা হয় ওইটা চলে যায়। তো চলে গেলে এরকম অবস্থায় আমি দিয়ে দেবো পটলটাকে আর আলুটাকে ভালো করে দিয়ে এখন কষবো, ভালো করে কষে নেবো। অনেকক্ষণ ধরে কষার পর যেমন একটু ঢাকা দিয়ে ভালো করে, আলুগুলো যেহেতু সেদ্ধ হয়নি তো একটু ঢাকা দিয়ে ভালো করে কষে নেবো। কষা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো। জলটা যখন ফুটবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিংড়িগুলোকে ভেজে রেখেছিলাম আগে, চিংড়িগুলোকে ফোটান জলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু খানিকটা নেড়ে নেবো। নাড়া হয়ে গেলে শেষে গরম মশলা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো।